ভারত বাংলাদেশ সীমান্ত অনেক জায়গাতেই কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতারের বেড়া দেবে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের জন্য জমি দিয়ে মিলছে স্বস্তি সুরক্ষা। খুশি সীমান্ত এলাকার বাসিন্দা। আমাদের খুবই ভালো লাগছে, কারণ চোরা চালানকারী যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে এটা রোখা যাবে টাকাটা দেওয়ার মাধ্যমে। এখন নতুন সরকার এসেছে, আর কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি শীঘ্রই কাঁটাতারটা হয়ে যাবে মনে হচ্ছে। আমাদের যদি বেড়াকাটাটা হয়ে যায় তাহলে আমরা অনেক সুরক্ষিত থাকবো আর কি। কখনো চোরাচালান, কখনো অনুপ্রবেশ, কখনো আবার বাংলাদেশ থেকে এসে লুটপাট করে চলে যায় দুষ্কৃতীরা। বর্ডারের মানুষ জানেন, কাঁটাতার না থাকলে ভয়ে রাতে জেগে থাকতে হয়। ভারত বাংলাদেশের অরক্ষিত সীমান্তে এবার বসবে কাঁটাতার। কাজও শুরু হয়েছে। এতে সীমান্ত এলাকায় স্বস্তি, স্বাধীনতার হাওয়া। ওপারের পাচারকারী দুষ্কৃতীদের উপদ্রব থেকে, ভয় থেকে মুক্তি। দেশভাগের সময় মালদা পূর্ব পাকিস্তানের অংশে পড়ে। এখানে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়। যখন 1947 সালে যখন ভারত হয়, মালদা ডিস্ট্রিক্টটাকেও নেওয়া হবে। পাকিস্তানের মধ্যে 3টা ডিস্ট্রিক্টকে মনে হয় নেওয়া হবে, কিন্তু এই জন্য আমাদের এখানকার যারা বিশিষ্ট ব্যক্তি ছিল ওরা বহু লড়াই করে 3 দিন পরে আমরা স্বাধীনতা পেয়েছি। শোনা কথা এগুলো আমাদের। এমন একটি জেলার প্রায় 33 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। রাজ্যে পালা বদলের পর এবার এই অংশে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। ওল্ড মালদার মুচিয়ায় নিজে থেকে এগিয়ে এসে জমি দিচ্ছেন মানুষ। আমি দাঁড়িয়ে রয়েছি মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত পুরাতন মালদহের মুচিয়া এলাকায়। ভারত বাংলাদেশের একদম সীমান্ত ঘেঁষা এই গ্রাম। এখানে বেশ কিছু এলাকা কিন্তু এখনো কাঁটাতার বিহীন। এই এলাকা দ্রুত কাঁটাতার হোক চাইছেন এলাকার বাসিন্দারা। আমরা চাই তার হয়ে যাক। এটা নতুন সরকার তো বলেছে হবে, হলে খুব ভালো হয়। আপনারা আশা দেখছেন, খুশি? হ্যাঁ, আমরা খুব এটা হলে খুবই খুশি হবো। আমরা সুবিধা হবে কি, বাংলাদেশ থেকে যেটা আমাদের অনুপ্রবেশকারী আসতো সেটা হয়তো বাধা পাবে, তারপরে গরু পাচারটা যে হচ্ছে সেটা হবে না। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের অংশ ছিল মুর্শিদাবাদ। 15ই আগস্টের 2 দিন পর মুর্শিদাবাদকে ভারতের অংশ বলে ঘোষণা করা হয়। মুর্শিদাবাদের প্রায় 42 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। সেখানেই এবার কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে দেওয়া হয়েছে প্রায় 39 একর জমি। মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে চুরি ডাকাতি, জমির ফসল এবং পাচারের কাজ করত এবং এই এলাকার মানুষের জীবন অতি কষ্টে কাটত। কিন্তু নতুন সরকার আসার পরেই ফেন্সিং দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছুটা হলেও ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সীমান্তে কাঁটাতার দেওয়া হোক, বর্ডারের মানুষরা চেয়েছেন বহুদিন ধরে। অবশেষে মিলেছে ভরসা, স্বস্তি। আমাদের খুবই ভালো লাগছে, কারণ চোরা চালানকারী যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে এটা রোখা যাবে টাকাটা দেওয়ার মাধ্যমে। এবং অনুপ্রবেশকারীও খুব, যেহেতু ভারতে প্রবেশ করছে সেটা বন্ধ হবে। দেশভাগের সময় নদিয়াও ছিল পূর্ব পাকিস্তানে। 18ই আগস্ট ভারতের অংশ বলে ঘোষণা করা হয়। নদিয়ার সীমান্তের একটা বড় অংশে কাঁটাতার নেই। সেই কাঁটাতার বসানোর জন্য অনেকেই জমি দিয়েছেন। বানপুর মাটিয়ারি এলাকার বিজয়পুর সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা, আমার ঠিক বাঁদিকে যেখানে রয়েছে নতুন করে সীমান্তে কাঁটাতারের কাজ চলছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, কয়েক পুরুষ ধরে বসবাস করছেন, তারা অনেকেই জমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন এবং সেই জমির উপরেই নতুন করে কাঁটাতারের কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এখানকার বাসিন্দারা খুশি। আমাদের এখানে গেদে মৌজায় প্রায় 3 কিলোমিটার কাঁটাতার এখনো বাকি আছে, হয়নি। তা আগের সরকার একটু ঢিলেমি ছিল, জমিটা একটু হস্তান্তর করতে ডিস্টার্ব ছিল। এখন নতুন সরকার এসেছে, আর কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি শীঘ্রই কাঁটাতারটা হয়ে যাবে মনে হচ্ছে। হয়ে গেলে আমরাও খুব নিরাপত্তার দিক থেকে খুব ভালোভাবে এখানে থাকতে পারবো। জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি, পাশেই বাংলাদেশ।
সীমান্ত এলাকার প্রায় 19 কিলোমিটার অংশে কাঁটাতার নেই। সেখানে কাঁটাতার বসানোর জন্য জমি দিয়েছে প্রায় 65টি পরিবার। ইতিমধ্যে এখানে ল্যান্ড ডিমার্কেশনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এই এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই এলাকায় কাঁটাতারের বেড়া হলে পরে শুধু তাদের নিরাপত্তা বা দেশের নিরাপত্তা নয়, একটি দীর্ঘদিনের সমস্যাও মিটে যাবে। এই দীর্ঘদিনে একটা সমস্যা ছিল, এই সমস্যাটা ইতিমধ্যে মিটে গেছে। এখানকার মানুষ তার কাটার বেড়া বর্ডার রোড বাড়িঘর রেখে যখন দিচ্ছে, তখন আনন্দের সহিত সবাই জমির এনওসি দিয়ে দিচ্ছে, মাপযোগ্য হয়ে গেছে, পিলারিংও হয়ে গেছে। কোচবিহারের প্রায় 100 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। সেখানে কাঁটাতার বসানোর জন্য জমি দিয়েছেন অনেকেই। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং স্বেচ্ছায় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ জমি দান করেছে। তারা যেটা জানাচ্ছেন, রাষ্ট্রের সুরক্ষা সবার আগে, রাষ্ট্র সুরক্ষিত থাকলে তারাও সুরক্ষিত থাকবেন। ইতিমধ্যে এই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে সরকার, যার ফলে খুশি কোচবিহারের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। আমরা দিয়েছি কেন, আমার সুরক্ষা থাকার জন্য দিয়েছি, এবং যে ওদের যে বাংলাদেশি লোক আছে এবং আমরা আবার সুরক্ষা করি, ও ফসল নষ্ট করে দেয়। হ্যাঁ, রাত্রিবেলা তো কত ফসল নষ্ট করে যায়। আমাদের যদি বেড়া কাটাটা হয়ে যায় তাহলে আমরা অনেক সুরক্ষিত থাকবো আর কি। নিউজ 18 বাংলা।